আজকের খুতবার মূল বিষয়বস্তু হবে আল্লাহর আইন ও বিধান মেনে চলা মানুষের দায়িত্ব। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব। আমি সূরা হাদীদের দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তা আল্লাহ রাব্বুল ইজ্জাত থেকে বলা হয়েছে যে তিনি আসমান জমিনের মালিক, তিনি মৃত্যু দানেন এবং তিনি জীব দানেন, আর তিনি সর্বশক্তিমান। তারপরের আয়াতে বলা হয়েছে তিনি আসমান জমিনের মালিক আর তিনার কাছ থেকেই সমস্ত কিছু আবর্তিত হয়। তো দেখুন যে আমার এই যে হেডলাইন, আল্লাহর আইন ও বিধান আমরা কেন মানব বা মেনে চলব, এর উপরেই আসলে খুতবার বিষয়বস্তু। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত অন্যত্র বলেন, ওয়া হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল আউয়াল ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। এটা সূরা কাসাসের ৭০ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলা নেই, দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রশংসা তারই, বিধান তারই, আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা কাসাস আয়াত নম্বর ৭০। আল্লাহ আরও বলেন যে ইনিল হুকমু ইলাল্লাহি ইয়াকুদুল হক্ক ওয়া হুয়া খায়রুল হাসিলিন। কর্তৃত্ব কেবল আল্লাহরই, তিনি সত্য বিবৃত করেন এবং ফাইসলাকারীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। সূরা আনাম আয়াত নম্বর ৫৭। দেখেন সূরা কাসাসের ৭০ নম্বর আয়াতে যেটা আমরা জানলাম যে তিনি ব্যতীত কোনো ইলা নেই। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, একটু গবেষণা করি, আল্লাহর বিধানকে নিয়ে একটু যদি আলোচনা করি এবং তা জেনে বুঝে যাচাই করে তার সাথে দুনিয়ার দিকে আল্লাহর এক একটা নিয়ামত নিয়ে যদি আলোচনা করি, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে একমাত্র ইলাহ, ওই ইলাহ হওয়ার যোগ্যতা বা সত্তা একমাত্র আল্লাহরই। এ যোগ্যতা পৃথিবীর কারণে আমরা দুনিয়া এবং আখিরাতের এক একটা আল্লাহর নিয়ামতকে নিয়ে যদি গবেষণা করি, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। তো ইলা সম্পর্কে একটু জানি। ইলা কাকে বলে? ইলা হচ্ছে এমন একটা সত্তা, এমন একটা শব্দ একমাত্র যার ইবাদত করা হয়। তাহলে ইবাদত কি? তাহলে ইবাদতকে যদি আমরা আলোচনা করি বা জানতে চাই কোরআন থেকে, তাহলে এই ইবাদতকে 3টি পর্যায়ে ধর্মবিদগণ, ধর্মপণ্ডিতগণ টেনেছেন। তো প্রথমত প্রশংসা করা, প্রথমত বলা যেতে পারে যে প্রশংসা করা, সাহায্য চাওয়া, আশা করা, ভরসা করা, প্রার্থনা করা। দ্বিতীয়ত আপনার আনুগত্য, অনুসরণ, অনুকরণ, অনুধাবন। তৃতীয়ত দাসত্ব এবং গোলামি। তো এগুলা সমস্ত আশা, ভরসা আর এই যে দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহর জন্যই হবে। আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নেই, একমাত্র আল্লাহই
একমাত্র আল্লাহই মানে ইলা, অর্থাৎ আল্লাহরই মানে ইলা মানে এই ইবাদতের মানে যোগ্যতা রাখে। তো দেখেন কেন এটা দুনিয়ায়, তারপরে আয়াতে যেটা বলে অংশে যেটা বলা হয়েছে সূরা কাসাসের, দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রশংসা তারই। দেখেন দুনিয়ার এক একটা জিনিসকে নিয়ে যদি আমি আপনি গবেষণা করি তাহলে আল্লাহ মানে আল্লাহরই প্রশংসা। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছেন, মানে তিনি কত মহান, ভাবতে অবাক লাগে। তিনি আসমান জমিন, তার অভ্যন্তরে পাহাড় পর্বত সাগর নদী তিনি এমনভাবে সাজিয়েছেন যে তিনি যা সৃষ্টি করেছেন পৃথিবীর কোনো সৃষ্টি নাই যে তা সৃষ্টি করতে পারে। তিনার মোকাবিলায় কেউ আসতে পারে না। তিনি কত বড় মহান। তিনি এক একটা নিয়ামতকে এত সূক্ষ্মভাবে এত চুল চিরাভাবে সৃষ্টি করেছেন যে একটাকেও বাদ দেওয়ার উপায় নেই। প্রত্যেকটা জিনিস একেবারে নিপুণতার সঙ্গে নিখুঁতভাবে তিনি সৃষ্টি করেছেন। যেখানে যেটা দরকার, যা প্রয়োজন সেভাবে তিনি সৃষ্টি করেছেন। প্রতিটা জীব জন্তু জানোয়ারকে তিনি যে এমনভাবে, অর্থাৎ সমস্ত সৃষ্টিগুলোকে এমনভাবে তিনি সৃষ্টি করেছেন আর তারা যাতে নিজ নিজ পরিবেশে বেঁচে টিকে থাকতে পারে তারও পরিবেশ আল্লাহ রাব্বুল ইজ্জাত মানে সেভাবেই মানে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন যাতে সকলেই টিকে থাকতে পারে। তো দেখুন তিনি যে লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, মানে প্রত্যেকটা গুণ একমাত্র তিনারই। এক একটা নিয়ামতকে যদি আল্লাহ রাব্বুল ইজ্জাত টেনে নেই তাহলে পৃথিবীর অবস্থা একেবারে বিঘ্নিত হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে। দেখেন আল্লাহর যে নিয়ামত সূর্যকে যদি আল্লাহ টেনে নেয় তাহলে পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা বিকলাঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যে জলচক্র সৃষ্টি করেছেন, যে বরফ থেকে জলীয় বাষ্পে জলবিন্দু, তারপরে আবার এই যে অল্টারনেট যে জলচক্রের ব্যবস্থাটা আল্লাহ করেছেন, সৃষ্টি করেছেন, এটা যদি আল্লাহ টেনে নেন তাহলে সমস্ত উদ্ভিদ প্রাণী জীবজন্তু যা কিছু আছে পৃথিবীতে টিকা থাকা অসম্ভব হয়ে যাবে। তাহলে এইরকমভাবে আমরা যদি দেখি তো আল্লাহর প্রত্যেকটা নিয়ামত মানে প্রশংসার যোগ্যতা রাখে। আর এই সৃষ্টির মূলে আল্লাহ ছাড়া আর কেউ নেই, অর্থাৎ আল্লাহকে কারো সাহায্য নিতে হয়নি। আল্লাহ এককভাবে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। সুতরাং সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহরই। এই জন্য কোরআনের প্রথমেই বলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। তো দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রশংসা যদি আমরা দেখি তো একমাত্র আল্লাহর। আল্লাহ যদি একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দিকে যদি কোনো কিছুকে ছুড়ে দেয় তাহলে পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই যে তাকে রুখে দিতে পারে। আল্লাহ যদি যে ঝড় তুফান জলচক্রের মাধ্যমে মানুষকে দিয়েছে, পৃথিবীকে আল্লাহ যে দান করেছে, তো এটাকে না কারো রুখার ক্ষমতা আছে না কেউ তা করতে পারে। তাহলে প্রশংসা কার? আল্লাহর। আখিরাতেও একমাত্র প্রশংসা আল্লাহরই। মালিক ইয়াউমিদ্দিন, মানে প্রতিদান দিবসের মালিক হচ্ছে আল্লাহ। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন লা তাজিরু জিরাতু ওয়া বিজরা উখরা, কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। সুতরাং আপনাকে আপনার কাজ করতে হবে। তাহলে সেখানেও কিন্তু প্রশংসা হচ্ছে আল্লাহর। ওয়া কুল্লাহু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সেদিন নিঃসঙ্গ একাকী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাতে এইভাবে যদি আমরা দেখি তো প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহর। তাহলে যেখানে সমস্ত প্রশংসা আল্লাহর, তাহলে অন্যের প্রশংসা কী করে আসতে পারে? অফসোস মানুষ অনুমান ও ধারণার বশীভূত হয়ে অনেককে সাহায্যকারী বানাচ্ছে। আজকে হয়তো দরগাওয়ালা বা ওই হুজুরদের বা দেবদেবীর, কিন্তু এগুলো নিছক।
এগুলো শুধু ধারণা এবং অনুমানের ভিত্তিতে। তাহলে এখন আমরা দেখব, বা কোনো মানুষ প্রশ্ন করে বসতে পারে, তাহলে মানুষ কেন মানুষের সাহায্য নেয়? দেখেন, মানুষ যে সমাজবদ্ধ জীব, তাকে একে অপরের লেনদেনের মাধ্যমে পরিবেশকে টিকিয়ে রাখতে হবে। যদি সেটা না করে তাহলে তো পরিবেশই বিঘ্নিত হয়ে যাবে, সেটা আলাদা কথা। একটা গাছ কারো সাহায্য না নিয়েই বেড়ে উঠে, কারণ তাকে অন্যের দরকারই পড়ে না। তো তাহলে বুঝতে পারলাম যে সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর। তাহলে বিধানদাতা কে হবে? তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে বিধানদাতা, বিধান তারই। তাহলে বিধান তারই, অর্থাৎ তারই বিধান অনুযায়ী মানুষের চলা উচিত, এটাই আল্লাহ বলতে চাইছেন। আর মানুষ যাতে আল্লাহর বিধান নিয়ে চলতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে তার বিধানকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তারপরে বলছেন যে আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা কাসাসের ৭০ নম্বর আয়াত, যে মানুষ দুনিয়ার জিন্দেগিতে সামান্যতম শক্তি বা ইচ্ছা শক্তি পেয়ে দুনিয়াকে যেভাবেই পরিচালিত করুক না কেন, দুনিয়াকে যেভাবেই কামাইবার চেষ্টা করুক না কেন, শেষে কিন্তু তাকে আল্লাহর দিকে ফিরেই যেতে হবে। তার কিন্তু কোনো রেহাই নেই, তাকে একদিন জবাবদেহি হতে হবে। তো সুতরাং তাই মানুষের উচিত আল্লাহর বিধানকে মেনে চলা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন যে কর্তৃত্ব কেবল আল্লাহরই, তিনি সত্য বিবৃত করেন আর ফয়সালাকারীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। সূরা আনাম আয়াত নম্বর ৫৭। তিনি স্রষ্টা, তিনি হবেন আইনদাতা। আলা লাহুল হুকম ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জেনে রাখো, সৃজন ও আদেশ তারই, তিনি মহিমাময় বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ। সূরা আরাফ আয়াত নম্বর ৫৪। ধরুন, যখন কোনো ব্যক্তি কথা মেনে নেয় যে একমাত্র আল্লাহ হই পৃথিবী ও আকাশের স্রষ্টা, তখন অনিবার্যভাবে তাকে কথাও মেনে নিতে হবে যে ইলাহ ও রব একমাত্র আল্লাহ হয়। ইবাদত ও আনুগত্যের হকদার একমাত্র তিনি, একমাত্র তারই পবিত্রতা ও প্রশংসা বাণী উচ্চারণ করতে হবে। তিনি ছাড়া আর কারো কাছে প্রার্থনা করা যাবে না। নিজের সৃষ্টির জন্য আইন প্রণেতা ও শাসক তিনি ছাড়া আর কেউ হতে পারে না। একজন হবেন স্রষ্টা, অন্যজন হবে মাবুদ, তৃতীয়জন হবে সংকট নিরাময়কারী, চতুর্থজন ক্ষমতাসীন ও আনুগত্যের অধিকারী। এটা সম্পূর্ণ বুদ্ধি বিরোধী কথা। কথা সেই বলতে পারে যে মূর্খতার সাগরে ডুবে আছে। কোনো জ্ঞানী ব্যক্তি এসব কথা মেনে নিতে পারে না। হালাল ও হারাম নির্ধারণ করার অধিকারও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নেই, কেননা সকল প্রকার আইন প্রণয়ন করার অধিকার একমাত্র তারই। সুতরাং অন্য যে ব্যক্তি বৈধতা ও অবৈধতার ফয়সলা করতে সাহস দেখাবে, সেই সীমালঙ্ঘন করবে। তাহলে বুঝতে পারলাম যে আইন দাতাকে একমাত্র আল্লাহ। অথচ মানুষ দুনিয়ার জিন্দেগিতে দেখতে পাচ্ছে, মানুষ একটা যখন প্রোডাক্ট, নিজের ব্যবহৃত জিনিস কিনছে, আজকে টিভি হোক, মোটরসাইকেল হোক, যে কোনো একটা গাড়ি হোক, তখন কোম্পানি থেকে একটা বই দেওয়া হচ্ছে যে ওখানে ওই বইটা যদি সে দেখে মাজা ঘষা করে, তাহলে সে গাড়ি সম্পর্কে যেমন ওয়াকিবহাল হবে, এবং গাড়িটা যদি বিকলাঙ্গ হয় সেটা থেকে সে ত্রুটিটা দূর করার জন্য সে যেমন সচেষ্ট হবে, এটা বুঝতে পারছে। কিন্তু মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত যে বিধান দিয়েছেন, সেটাকে আবার ধরতে নারাজ। মানুষ কত বড় অপরাধী হতে পারে একটু ভাবি। বান্দার কল্যাণ কিসের মধ্যে নিহিত তা আল্লাহই ভালো জানেন।
দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জাত যেখানে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের কোথায় কল্যাণ রয়েছে সেটা আল্লাহ ছাড়া আর কে জানবে, যেখানে তিনি তো স্রষ্টা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, ওয়াল্লাযী আও হাইনা ইলাইকা মিনাল কিতাবে হুয়াল হাক্কু মুসাদ্দি কালেমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বে ইবাদিহি লা খাবিরুন বাসির। আর যে কিতাব আমি, আল্লাহ বলছেন যে আর যে কিতাব আমি ওহী রূপে আপনার প্রতি নাজিল করেছি তা সম্পূর্ণ সত্য, তা পূর্ববর্তী কিতাবের সমর্থক। নিশ্চয় আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সব কিছু জানেন ও দেখেন। সূরা ফাতির আয়াত নম্বর 31। তাহলে বুঝতে পারছি যে আল্লাহ কি বলতে চাইছেন, যে অর্থাৎ বান্দার কল্যাণ কিসের মধ্যে রয়েছে এবং তার পথ প্রদর্শনের উপযোগী নীতি কোনটি, এখানে এ সত্যগুলো সম্পর্কে সতর্ক করে দেওয়াই হচ্ছে আল্লাহর এ গুণাবলী বর্ণনা করার উদ্দেশ্য। এই বিষয়গুলো আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারে না, কারণ বান্দার প্রকৃতি ও চাহিদা একমাত্র তিনি জানেন এবং তার প্রকৃত প্রয়োজন ও কল্যাণের প্রতি একমাত্র তিনি দৃষ্টি রাখেন। বান্দা নিজেকে তত বেশি জানেন, মানে বান্দা নিজেকে তত বেশি জানে না যত বেশি তার স্রষ্টা তাকে জানেন। তাই সত্য একমাত্র সেটি হতে পারে যা তিনি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। দেখেন কদিন পরে দেখলেন যে শাসক গোষ্ঠী পক্ষ থেকে মুসলমানদের টাইট করে দেওয়ার জন্য যে মানে গরু হত্যা করা যাবে না এই অজুহাতে ফতোয়াবাজি করলো। মুসলমানদের একটা সিদ্ধান্ততে সে উল্টা তাদের দিকে চড় পড়ল। এতে কি হলো, এতে তারা দেখেন নীরব হয়ে গেল। মুসলমানরা যখন বলল যে মানে গরুকে রাষ্ট্রীয় মর্যাদা আখ্যায়িত করতে হবে, তারা তা থেকে আস্তে আস্তে দূরে সরে গেল। কেন দূরে সরল? তো দেখেন তাদের যে বকধর্মিকতা, তাদের যে রাজনৈতিক চরিতার্থের যে মুখোশ, তাদের যে আস্ফালন, তাদের যে দুনিয়াবি যে স্বার্থ, এই স্বার্থের মুখোশটা দুনিয়াবাসীর কাছে অর্থাৎ মানে 1,40,000 ভারতবাসীর কাছে উন্মোচিত হয়ে গেল। কিন্তু তাতেও কি তাদের লজ্জা আছে? তাতেও কি তারা কি মেনে নিবে এই আল্লাহর বিধানটাকে? এমনটাই প্রতিটা যুগেই হয়ে এসেছে। তো দেখেন এক্ষেত্রে মুসলমানদের সবুর এবং ধৈর্য ধারণ ছাড়া কিছুই নেই। তো যুগে যুগে এরকমই মুসলমানরা দেখে এসেছে। তো দেখেন আজকে তারা জেনে বুঝেও তারা জানে যে ইসলাম সত্য একটা ধর্ম, সূক্ষ্ম এবং একেবারে মানে একমাত্র যে ধর্ম ইসলাম, এটাকে না মানার অজুহাতে কত রকম আস্ফালন। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর বিধান সম্পর্কে মানে কুফরি করবে, মিথ্যা প্রত্যুৎপন্ন করবে, তাদের জন্যই তো জাহান্নাম, আর তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। সূরা বাকারার 41 নম্বর আয়াতে বলা হয়েছে। তো কিন্তু আমরা যদি দেখি যে মানে ইসলামের এক একটা আদর্শকে যদি তুলে ধরি, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে ইসলামই একমাত্র ধর্ম, অর্থাৎ আল্লাহর বিধান হিসাবে কোরআনই যে মানুষের জন্য যথেষ্ট, এটা স্পষ্ট। কিন্তু মানুষ কত বড় অপরাধী সেটা মেনে নিতে পারছে না। তো দেখেন আজকে যারা নিজেদের ধর্মের বড়াই করে, নিজেদেরকে বিশ্বগুরু দাবি করে, নিজেদেরকে মানে ধর্মগুরু হিসাবে দাবি করে, অথচ তাদের অবস্থা দেখলে লজ্জিত হতে হয়।
কিন্তু হয়তো সেটা সমালোচনা হয়ে যাবে, কিন্তু ইশারা প্রসঙ্গে না বললেও আবার হচ্ছে না। আজকে তারা মানে যে জায়গায় গেছে তারা নিজেরাও বুঝতে পারছে যে তারা দাম্ভিকতা আস্ফালনের শেষ পর্যায়ে, এমনকি চতুষ্পদ জন্তু মানে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু যেটা করে না তার সে তো সমাজে মানে রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনি ভাবতে পারেন, আজকে মানুষ হয়ে আর একজন মানুষের উপরে পেচ্ছাপ করছে। আজকে ওই আপনার জুতাতে পেচ্ছাপ করে মানুষকে খাওয়াচ্ছে। আজকে একটা মেয়ে ছেলেকে জ্ঞানদেব করছে। চিন্তা করে দেখেন যে মানুষ কোন জায়গায় গেছে। আজকে ধর্ম প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি কোটি টাকাকে মানে নিমেষেই চুরি করছে, আবার তারাই বলছে যে আমরা সঠিক জায়গায় আছি। ভাবতে অবাক লাগে যে মানে এমনটা কেন হয়। তো এটা খানিকের জন্য তাদেরকে একটা অবকাশ দিয়ে দেওয়া হয়েছে, একদিন কিন্তু পাকড়াও হতে হবে। তো ইসলাম যে বার্তাটা পৌঁছে দিয়েছে, ইসলামের আদর্শটাকে যদি আমরা একবার দেখি, আমরা মুসলমানরাই তো ঠিক সঠিকভাবে দেখছি না, তো তারাই বা কী দেখবে। তো দেখেন এক একটা আদর্শকে যদি আমরা তুলে মানে দেখার চেষ্টা করি, তাহলে ইসলাম যে সঠিক ধর্ম, ইসলামের মানে কোরআনের বিধান যে সঠিক, এটা স্পষ্ট মানব জাতির কাছে। তো এটা আমি বলবো, তবে এটা বলার থাকে না। দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামনের গভর্নর করে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ করে পাঠিয়ে দিলেন, তিনি কিছু ধরে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে পাঠালেন। তিনি যখন রাসূল ইসলামের কাছে ফিরে আসলেন, তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উঠলেন যে হানজালা, তোমার জন্য যা নির্ধারিত করা হয়েছে সেটার উপরেই তুমি সন্তুষ্ট থাকিও, আর তুমি যদি অতিরিক্ত গ্রহণ করো তাহলে সেটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। চিন্তা করে দেখেন যে একজন শাসককে মানে কি আকীদার উপরে কি তরিকার উপরে থাকার নির্দেশ না ইসলাম দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কৃতদাস মানে মানে গোলাম হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি মানে জিহাদের ময়দানে তিনি তার মানে মানে অফুরন্ত কৃতিত্বকে বজায় রাখতেন। তিনি এমনভাবে নিজেকে তুলে ধরতেন যে শত্রুপক্ষ ভীত সন্ত্রস্ত হয়ে যেত। তিনি শত শত শত্রুর গর্দানকে নিমেষে উড়িয়ে দিতেন। তো সেই একটা যুদ্ধে ওই গোলাম নামটা ঠিক মনে পড়ছে না, অনেকদিন আগেই হাদিসটা আমি দেখেছি, যে তিনি শহীদ হয়ে যান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বলেন, হে আল্লাহ রাসূল, আপনার ওই গোলাম নিহত হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে না, ও জাহান্নামী। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সে গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করে নিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন যে একটা চাদরের জন্য সে জাহান্নামী। তো ভাবতে অবাক লাগে যে ইসলাম কত পবিত্র ধর্ম এবং মানুষকে পবিত্র হওয়ার পথই না দেখিয়েছে। আল্লাহু আকবার। দেখুন, একটা মেয়ে ছেলে যদি বিনা ওজরে স্বামীর সংসার ত্যাগ করে তাহলে তার ঠিকানা জাহান্নামে। একটা গোলাম হাদিস শরীফে এভাবে এসেছে, ঠিক তেমনি পুরুষের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। হাদিসে আমরা আরও দেখেছি যে আপনার একজন গোলাম যে মনিবের নিকট হতে পলায়ন করবে, তার ফরজ নফল কোনো ইবাদতই হাসরের ময়দানে কাজে আসবে না। তাহলে চিন্তা করে দেখুন যে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রায়ত্ত জীবন ব্যবস্থাকে কিভাবে সুসংগঠিত করতে ইসলাম তৎপরতা দেখেছে এবং মানুষকে পবিত্র করার পথ দেখেছে। এবং এই পবিত্র জীবন নিয়ে, পবিত্র আকীদা নিয়ে সে দুনিয়া ত্যাগ করে আখিরাতে যাবে এবং আখিরাতেও সে যে পুরস্কৃত হবে, এটা বলে বাহুল্য। এটা আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ দ্বারা স্পষ্ট। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো যে মানে বিষয়বস্তুর উপরে আমি বলার চেষ্টা করছি সেদিকে আসি, যে আল্লাহ নিজ ইচ্ছায় আইন জারি করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে
ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। সূরা মায়েদা আয়াত নম্বর 8। অর্থাৎ আল্লাহ এখানে একথাই বলতে চাইছেন যে আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী, একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছানুযায়ী যে কোনো হুকুম দেওয়ার পূর্ণ এখতিয়ার রাখেন। তিনি বিধানের ব্যাপারে তার বিধানের ব্যাপারে আপত্তি জানানোর অধিকার কোনো মানুষের নেই। তার সমস্ত বিধান জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, ন্যায়নীতি ও কল্যাণের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। আল্লাহ অন্যত্র বলেন, বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন তাকে ব্যতীত অন্য কারো ইবাদত না করতে। এটা শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ এটা অবগত নয়। এটা কালিলাম মতা জাক্কারুন, এটা আল্লাহ নিজেই বলছেন যে সামান্য সংখ্যক লোকে এটা মানবে। সূরা ইউনূসের 40 নম্বর আয়াত। সব কিছুর উপর আল্লাহর আদেশ জারি হয়, সমস্ত কিছুর উপর আল্লাহর আদেশ জারি হয়। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন ইয়া তুনাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামুনা আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং তাদের অনুরূপ অসংখ্য জমিন। উভয়ের মাঝখানে তার নির্দেশ জারি হয় যাতে তোমরা বুঝতে পারো যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এবং তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। সূরা তালাক আয়াত নম্বর 12। সব কিছুই আল্লাহর আদেশের আনুগত্য। দেখেন, সমস্ত কিছুই যেমন বলা হয়েছে যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি যাই এরকম অনেক আয়াত এসেছে। এখানেও যেটা বলা হচ্ছে যে আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার, আর সকলে তার অনুগত। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লি লাহু কানিতুন। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার, আর সকলে তার অনুগত। সূরা রুম আয়াত নম্বর 26। আল্লাহর বিধান পরিবর্তন করার কেউ নেই। এটা এর আগে আমি একটু আলোচনা করেছি। এখানেও আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে আল্লাহ আদেশ করেন, তার আদেশ উল্টে দেওয়ার কেউ নেই, আর তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। সূরা রুম আয়াত নম্বর 41। আল্লাহ সকল ক্ষমতার উৎস। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমুদয় শক্তি আল্লাহরই। সূরা বাকারা আয়াত নম্বর 65। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বশক্তিমান ও পরাক্রমশালী। ইন্না রাব্বাকা হুয়াল কারিউল আজিজ। সূরা হুদ আয়াত নম্বর 66। সময় গেছে না? তো দেখুন, তাহলে বুঝতে পারলাম যে বিধানদাতা একমাত্র আল্লাহই। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত আর আল্লাহর দাসত্ব করাই মানুষের মূল কাজ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন, ওমা খালাকতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমারই ইবাদত করবে। সূরা জারিয়াত 46 নম্বর আয়াত।
আল্লাহ জিন ও মানুষের দাসত্বের মুখাপেক্ষী নন, যে তার দাসত্ব করলে তার প্রভুত্ব চলবে, আর মুখ ফিরিয়ে নিলে তিনি মানে আর আল্লাহ থাকতে পারে না। বরং তার দাসত্ব করা মানুষের প্রকৃতির দাবি, এ উদ্দেশ্যেই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। যাই হোক, এখানেই খুতবা সৃষ্টি করছি। আল্লাহ তুমি বুঝার এবং আমল করার তৌফিক আতা ফরমা। হে আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, খালাফু, সন্তান সতী সকলকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, এখানে অনেক মুসিবত নিয়ে আমরা হাজির হয়েছি। আল্লাহ, সমস্ত মুসিবতকে আল্লাহ তুমি হাল করে দিন।